बानर सोम बानर आपके जो पैकेज में जो है वो दिखाइए। 3 रुके हैं। कितना दिन? 2 दिन रुके हैं। ठीक है, तो इसके बाद में तो मैं एक बात बता दे रहा हूँ, 2 दिन का बात छोड़ो। हाँ, जो आज कम रुपए में आप घूम लेंगे मेरे साथ में, क्यों घूम पाएंगे कम रुपए में? क्योंकि हमको 2 पैसा ऑफिस से ज़्यादा मिल रहा है, मैं कम रेट लगाऊंगा। यही तोड़ के घूमेंगे, आपका रुपया ज़्यादा लगेगा। वो तो मुझे समझ है। बस तो आगे आपकी इच्छा। समय है अगर राम मंदिर आए थे कल? कौन? हाँ, नहीं बोलना का समय है, आप बढ़िया समय से संध्या तो है ना, वो संध्या के देखने के लिए आए हैं। ये सब पूरा साइड सीन देख लो, उसके बाद तुम बाहर देखने का विचार है तो बाहर निकल ही चलो आज। ठीक है, ये क्या है? ये राजा फाटक है, मतलब राजा फाटक। हाँ, राजा फाटक के नाम से जाना जाता है जगह को। इस रास्ते का नाम क्या है? ये रामपथ। ये रामपथ है। এই রাস্তা ধরেই দক্ষিণ দিকে গেলে পূর্বে রাম মন্দির, আর এদিকে সামনে আছে রাম মন্দিরের যে সদর গেট খনস, আর লতা মঙ্গেশকর চক আছে সামনে। এখানে টোটোতে করলে খুব ভালো হয়, কারণ এখানে যে অটোগুলো রেট বলবে সে অটোগুলোর রেট অনেকটাই বেশি। এই টোটোর সঙ্গে কথা হলো, ও এই আশেপাশে যত সাইড সিন রয়েছে এই সাইড সিন দেখিয়ে দেবে 100 টাকায়। ঠিক আছে, আর অটোতে একটু বেশি করবে এবং গাইডও দেবে। অটোতে সম্ভব না, অটো গাড়ি থাকবে, গাইড দেবে কোথায় কী রয়েছে। এখন আমরা যাচ্ছি রামপুরবাড়ি ঘাট, যেখানে প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড হয়েছিল, গিনিজ বুকে নাম উঠেছিল। এর আগের বছর দীপাবলিতে, কালী পুজোতে সব থেকে বেশি, সংখ্যাটা এই মুহূর্তে আমার মনে নেই, গুগল সার্চ করে বলতে হবে, সব থেকে বেশি প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড হয়েছিল, গিনিজ বুকে নাম উঠেছিল। সেই ঘাটে আমরা যাচ্ছি। রাম মন্দির এসে बहुत सारी फ़ोटो खींचना है, बहुत सारी फ़ोटो खींचना है जो स्पॉटগুলো है ना। हाँ, ওদের সঙ্গে পাওয়া বলতে ওদের চাবিটা দিয়ে দেওয়া দরকার শুধু। রাম মন্দির গেছে কোথায়? लता मंगेशकर देख लो। फोटो खींचना है, फोटो खींचना है। এই সামনে যে যেটা বিনা রয়েছে এটা লতা মঙ্গেশকর চক। लता मंगेशकर चौक। दारुण सुंदर रास्ता। छोड़ दिए, खड़े हो जाओ। সবার মাথায় তিলক লাগাচ্ছে। ও ঠিক সাজিয়ে দেবে, তোমাকে চিন্তা করতে হবে না, যা যা দরকার সাজিয়ে দেবে। জয় শ্রীরাম। শ্রীরাম। সোহম ঘুমিয়ে গেল নাকি? ঘুমাচ্ছিস নাকি? বাবু হচ্ছে রামকে পেরি নতুন ঘাট। আমাদের সুইটি নিচে আছে এখনো। किसका है? पत्थर की मूर्ति है। कितने दाम? 90 के दाम है। দেখছি রামকে পেরি নতুন ঘাট, এখনো কাজ চলছে, এখানে কমপ্লিট হয়নি, তবে এটা একটা সাইড সিন হতে চলেছে বা হয়ে গেছে। এটা সাইড সিন হয়ে গেছে অযোধ্যা রাম মন্দির দর্শনের ক্ষেত্রে। আমার মেয়ে পিছনে, আমার ছেলে কোলে,
সমস্যা হচ্ছে আমার ছেলে নামতে চাইছে না কোল থেকে, কোলে নিয়ে ভিডিও করতে হচ্ছে। এই যে চারিদিকে যে নতুন ঘাটটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে যে লাল বেলে পাথর, সে লাল বেলে পাথর বসানোর কাজ চলছে এখনো কম। হুনু বানো এটা মারবে সোহম কালকের মতো। অনেক মন্দির রয়েছে পরপর। রামকি পেড়ি নতুন ঘাটের চারিদিকে যে মন্দিরগুলো রয়েছে, কোথায় গেল ওরা? এসো এসো তাতে এসো, চল। চলে এদিকে ঘুরে আসি। আবার তাই যা আমানি কা নাগেশ্বরনাথ মন্দিরটা দেখে নাও, এখানে আছি। এখানে আছে নাগেশ্বরনাথ মন্দির। নাগেশ্বরনাথ মন্দির নাগেশ্বরনাথ মন্দির, এটা নাগেশ্বরনাথ মন্দির। নাগেশ্বরনাথ মন্দির অযোধ্যা বলে পেরিয়ে নতুন ঘাট। এখানে নাগেশ্বর মন্দির, নাগেশ্বর মন্দিরের জন্য এই যে ফুলের ডালা এখান থেকে নিয়ে নেবেন। শালুক ফুল সমেত যে ফুলের ডালাগুলো রয়েছে এখান থেকে নিয়ে নেবেন। আর এই সেই বিখ্যাত ঘাট যেটা গিনিজ বুকে নাম উঠেছিল সব থেকে বেশি প্রদীপ জ্বালিয়ে। कितने प्रदीप जलाया था, दिया जलाया था अगले साल में? 31 लाख 31 লক্ষ প্রদীপ জ্বালিয়েছিল এই ঘাটে। গিনিজ বুকে নাম উঠেছে সেই ঘাট। ঘাটের নিচ থেকে একটু ঘুরে আসি। বাবা বানর ঘরে থাকে। হ্যাঁ, বানর কত দেখেছো? এই ঘাটে 31 লক্ষ প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড হয়েছিল, সেরকম একটা ঘাট।
के पेड़ पर বানর মাঙ্কি ওই খুড়া खुरा আমি একটা বানর। বানর ধরবো मानव धरबो হনু ধরবো এই डिग 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 দিক দিক কে হুনু ধরতে দিল না এই মা বানরগুলো খেলা করছে দিদি আমাকে কামলালা বলে দিদিকে কামলালা বলে বানর বাবা এই ওই লোকটা আমাকে দেখতে পেয়েছে জানো, তোমরা বলছে তোমরা ঘুরছো আমরা দেখতে দেবে বলছে, ওইখানে আছে ওই লোকটা। হ্যাঁ বানর ধরবো বাবা হুম। বানর ধরতে দিল না কানে এখান থেকে পুরো ঘাটটা দেখা যাচ্ছে, চলো একবার হেঁটে চলো, এখান থেকে পুরো ঘাটটা দেখা যাচ্ছে। কি ও জলটা ছাড়ে দিয়ে এখানে তখন ঢোকে, এখানে অনেকে স্নান করে গো, হ্যাঁ এখন জল ছাড়ছে না, তাই আমি ভিডিওতে যেগুলো দেখেছি না এখানে প্রচুর জল থাকে স্নান করে। সোম পালিয়ে এসো, এটা বানর আছে, কাছে যাস না তাহলে চড়িয়ে দিবে, দেখে আসে, এটা নদী আছে, নদী। বানর বল দেখ চড়াবে, দেখ ওইটা দেখ, ওইটা দেখ, টাটা তোর বের করছে। চল চল সামনে চল, সামনে চল। দাঁড়া থাম, এই ঘরঘরা নদী, ঘরঘরা। এটা ঘরঘরা নদী, এটা এখানে সূর্য নদী নামে পরিচিত, কিন্তু এই নদীটা আসলে ঘরঘরা নদী। গঙ্গার যে বাম তীরের যে উপনদীগুলো রয়েছে তার মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম উপনদী, একটা নিত্যবাহ নদী, ঘরঘরা নদী, যেটি এখানে সূর্য নদী নামে পরিচিত। এই ঘরঘরা নদীতে যখন জল বেশি থাকে সেই জল এই যে রামকেপেরি যে ঘাট, এই রামকেপেরি ঘাটে প্রবেশ করে। সূর্য নদীর যে ঘাট, ওই ঘাটে স্নান করছে সবাই। ওই দূরে যে ঘাট, দূরের ঘাটে সবাই স্নান করছে, কারণ রাম মন্দির দর্শনের আগে একটা সূর্য ঘাটে স্নান করার একটা প্রবণতা রয়েছে। এটা সূর্য নদীর ঘাট, এখানে স্নান করার জন্য প্রচণ্ড ভিড়। এখানে স্নান করে সব রাম মন্দির দর্শনে, যে সূর্য নদীর ঘাট যেখানে সব স্নান করার জন্য আসে, এখানে স্নান করেই সবাই যায় মন্দির দর্শন করতে। চলো চলো, এটা চলো, এ ধরো, এদিকে এদিকে এদিকে। এই ঘাটে প্রচন্ড ভিড় স্নান করার জন্যে। হ্যাঁ ওদের ওই উপরে আছে ওরা। এটা দর্শনীয় স্থান। আমি ধরবো ওই সাদাকে, এই ছাদে যা না পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে।
যে ধনুষ মূল যে গেট রামের ধনুকের যে মূল গেট সেখানে যাচ্ছি। আর এটা হচ্ছে লতা মঙ্গেশকর চক থেকে মুখ্য দ্বার ধনুষকাটি যাচ্ছি। এটা খুব সুন্দর একটা রাস্তা, দেখার মতো রাস্তা। কারুকার্য है ना, রামায়ণের সমস্ত কারুকার্য এখানে তুলে ধরা হয়েছে। দেখো রামায়ণের বিভিন্ন কাহিনীগুলো এখানে তুলে ধরা হয়েছে পরপর। वीडियो बना लो। हाँ ठीक है ना, बस सेल्फी तुलना है सामने के और लता मंगेशकर चौक में जो है ना। अरे टाइम ज़्यादा नहीं हुआ है। এখানে রামের ধনুক নিয়ে ছবি আছে। ওই যে গেটটা, ওই গেটটা হচ্ছে রামের ধনুক, ওইটা দেখতে খুব সুন্দর। এটা মুখ্য দ্বার। এই আশেপাশের দেওয়ালগুলোতে খুব সুন্দর কারুকার্য রয়েছে। सामने दशरथ महल। अरे जहाँ से सीढ़ी पे चढ़े थे आपने, जहाँ हनुमानगढ़ी सीढ़ी पे चढ़े थे सामने देखो पेड़ दिख रहा होगा, वहीं पूछ लीजिए किसी से दशरथ महल, फिर उसके बाद राम मंदिर, फिर लास्ट में कन्ना फोन करके हमको कॉल करो। आप पुलिस वाले पूछो, बताएंगे वहाँ पे। ছবি তুলব, সেলফি তুলব। ফ্লাইওভার, এটা সেই সূর্য নদী যাওয়ার মুখ্য দ্বার। সবাই এখানে আসে সেলফি নেওয়ার জন্যে। এর বাম দিকে চলে যাচ্ছে রাম মন্দির, আর সোজা চলে যাচ্ছে ওদিকে সূর্য নদী, যেটা ঘরঘরা নদী, এবং রামকে পেরিয়ে যে ঘাট, যেখানে 32 লক্ষ প্রদীপ জ্বালিয়ে বিশ্ব একটা রেকর্ড হয়েছে, সেই ঘাটটা। চারিদিকে একটা দৃশ্য। একটা ফ্লাইওভার চলে যাচ্ছে উপর দিয়ে। मुख्य द्वार। हमारा चैनल है, यूट्यूब वीडियो बनाता है। এবার যাচ্ছি শালিগ্রাম শিলা, যেটা নেপাল থেকে, নেপালের জনকপুর
সীতার বাড়ি সেই জনকপুরে ওখান থেকে একটা বড় শিলা নিয়ে আসা হয়েছিল, যে শিলাটা খোদাই করে রামের মূর্তি তৈরি হয়েছে। সেই শালিগ্রাম শিলা যেখানে রাখা হয়েছিল সেই জায়গাটা যাচ্ছি আমরা। এটা ফ্লাইওভার, আর এদিকে পিছনে চলে যাচ্ছে এক্ষুনি যাওয়া পড়ছিল। এটা রেল ব্রিজ, রেল ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। এখানে অলিতে গলিতে মন্দির রয়েছে, সমস্ত মন্দিরের নাম আমার জানাও নেই, আর সবাই জানার চেষ্টাও করে না। ये सामने शिला है, शालिग्राम शिला, यही है शिला, ये देखिए। यहाँ से वो ये राम मूर्ति है, वो खुदाई करा था ये राम मूर्ति। ये शिला जो नेपाल से आया था, नेपाल से आया था, राम का मूर्ति खुदाया। ये सीता जी का बनेगा, भरत जी का बनेगा, सबका बनेगा। बनेगा, अच्छा। এটা হচ্ছে সেই শালিগ্রাম শিলার যে স্পটটা, শালিগ্রাম শিলা দেখতে যাচ্ছি আমরা ছেলে সোহম। নিয়ে আয়। জনকপুর, সে নেপালের জনকপুর থেকে নিয়ে আসা একটা বিশাল আকৃতির একটা পাথর, যেটা থেকে মূর্তি তৈরি করা হবে। তবে রামের যে মূর্তি সেটা সম্ভবত দক্ষিণ ভারতে কোনো একটা নদী উপত্যকা থেকে নিয়ে আসা হয়েছিল, আর নেপাল থেকে যে নিয়ে আসা হয়েছে শালিগ্রাম শিলা সেটা এখানে রাখা হয়েছে। পরে আস্তে আস্তে রাম, সীতা, অন্যান্য মূর্তি তৈরি করা হবে। তবে রামের যে মূর্তিটা তৈরি হয়েছে সেটা কিন্তু দক্ষিণ ভারতে কোনো একটা নদী উপত্যকা থেকে, এই মুহূর্তে আমার মনে নেই, পরে বিষয়টা জানাতে হবে। নেপাল থেকে আনা শিলা, এইগুলো হচ্ছে নেপাল থেকে আনা শিলা। এই শিলাগুলো বড় বড় ট্রাকে করে নিয়ে এসছে, যখন নিয়ে এসেছিলো তখনও ভিডিওগ্রাফি তৈরি হয়েছিল। আর এখন এটা রাখা হয়েছে, পরে খোদাই করে আস্তে আস্তে খোদাই করে মূর্তি বানানো হবে। হ্যাঁ, নেপাল থেকে নিয়ে আসা হয়েছে। যখন নিয়ে আসা হয়েছিল বড় যে গাড়িতে করে নিয়ে আসা হয়েছিল তার ভিডিও আছে অনেক, মানে কবে কোথায় এসেছিল সেই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছিল। আর পরে রামের যে মূর্তিটা তৈরি হয়েছে সেটা দক্ষিণ ভারতে কোনো একটা নদী উপত্যকা থেকে নেওয়া হয়েছে, অনেক প্রাচীন শিলা এগুলো। এগুলো আমি বলতে চাচ্ছি না, তো এগুলো প্রাচীন শিলা বলে, মানে কোষ্টি পাথরে যে সমসাময়িক যে শিলাগুলো হয়, কোষ্টি পাথরের সমসাময়িক শিলাগুলো এখন আনা হয়েছে। মানে রাম মন্দির যখন তৈরি কাজ চলছিল সেই সময় আনা হয়েছে। এগুলো তৈরি করা হয়েছে, এগুলো তৈরি করা হয়েছে, এ শো আপ। শো আপ করার জন্যে রামের ধনুক, ভীমের গদা, শালিগ্রাম শিলা। কোথা থেকে নিয়ে আসা শিলাটা? এই শিলাগুলো নিয়ে আসা যখন দেশ থেকে, সীতার জন্মভূমি নেপালের জনকপুর থেকে। রামের জন্মভূমি হচ্ছে অযোধ্যা, আর সীতার জন্মভূমি হচ্ছে জনকপুর, জনক রাজার। একটা সুন্দর মন্দির দক্ষিণ ভারতের স্টাইলে, এই মন্দিরটা দক্ষিণ ভারতের স্টাইলে একটা খুব সুন্দর মন্দির।
সোম বাজাও। বাজাতে দাও সবাইকে বাজাতে দাও। হয়েছে ছুটি ছেড়ে দেবো। মূর্তি খোদাই করা হয়েছে, সেই মূর্তিগুলো রয়েছে এখানে। রয়েছে আমার রামায়ণের বিভিন্ন কাহিনীগুলো এখানে তুলে ধরা হয়েছে মূর্তির মাধ্যমে। ঠাকুরগুলো কে সেগুলো সুইটিরা বলবে। এখানে রাম, সীতা, লক্ষ্মণ আর কোনো একটা মুনি ঋষি দেখানো হয়েছে। শালিগ্রাম যে শিলা, সেই শালিগ্রাম শিলাগুলো কেটে কেটে এই মূর্তিগুলো বানানো হয়েছে। এই মূর্তিগুলোর মাধ্যমে রামায়ণের বিভিন্ন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে এবং পর্যায়ক্রমিক কাহিনী, রামচন্দ্রের জীবনের পর্যায়ক্রমিক কাহিনীগুলো এখানে তুলে ধরা হয়েছে। রাবণের যে 10টি মাথাসহ মূর্তি এখানে দেখানো হয়েছে। মুনি ঋষিদের বিভিন্ন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। রাম, লক্ষ্মণ, সীতা, এই জনক রাজা, দেখো এটা জনক রাজা যখন সীতাকে পেয়েছিল মাটি থেকে, চাষ করতে গিয়ে জনক রাজা পেয়েছিল না সীতাকে, সেই রামায়ণের কাহিনীগুলো পরপর তুলে ধরা হয়েছে। এটা ঋষিদের যজ্ঞ চলছে। রাম, লক্ষ্মণ, সীতা, ভরত, নকুল, সহদেব। নাম রাম, লক্ষ্মণ, সীতা, ভরত, নকুল, সহদেব। সীতা কেন বলছি, সবারই নাম বললাম। নকুল, সহদেব, রাম, লক্ষ্মণ, নকুল, সহদেব। ও ভরত আছে, 5 ভাই, 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত আর নকুল, সহদেব কোথায় যাবে? 4 ভাই, 4 ভাই জন্ম নিয়েছে, 4 ভাইকে আপনার কাছে তারা একটা করতে গেল। আমি পরে দেখছি। দেখো এটা হচ্ছে তারকা রাক্ষসী বধ। তোমার রাক্ষসীকে বধ করছে রাম, লক্ষ্মণ। দেখো এদিকে তাকাও, এটা হচ্ছে সীতা রসুই। কি হলো, হাতে দেখেছিস কেন ওখানে? এটা সীতা রসুই। বড় হনুমান মন্দির আছে এটা। হনুমান মন্দির, এখানে পর্যটক স্থানগুলো সীতা রসুইয়ের পাশেই আপনারা পাবেন বড় হনুমান মন্দির। বড় হনুমান মন্দির, এখানে ভজন চলছে। এখানে রয়েছে হনুমান, এখানে রয়েছে ঘন্টা বাজাবে আমার ছেলে ঘন্টা বাজাচ্ছে। এটা হচ্ছে বড় হনুমান মন্দির। বড় হনুমান মন্দিরে যে মন্দিরগুলো রয়েছে সেগুলোকে দেখানো হয়েছে। রাম রসুই, সীতা রসুইয়ের পাশে এই যে বড় হনুমান মন্দির সেটি রয়েছে।
এখানে ভোলে বাবার মূর্তি রয়েছে। এখানে রয়েছে শ্রীকৃষ্ণের ছাউনি আশ্রম, মানে বাল্মীকি আশ্রম। বাল্মীকি যেখানে রামায়ণ লিখেছিল সেই জায়গাটা এই অযোধ্যার যেখানে অবস্থিত, সেই স্থান আমরা দেখতে যাচ্ছি। চারধাম, এটা চারধাম, এটা চারধাম। শ্রী শ্রী চারধাম মন্দির। এসে ছবি তুলবো, চলো। আমার ছবি তো কেউ তুলে দিচ্ছ না। চারধাম, চারধাম। এটা রামেশ্বরম মন্দির তামিলনাড়ুতে অবস্থিত, তামিলনাড়ুতে আছে। চার ধামে একটা ধাম। আচ্ছা, এটা আর একটা ধাম, চতুর্ধামে একটা ধাম। পুরীকা জগন্নাথ ধাম, নন্দিনা বদ্রীনাথ ধাম, সব কেদারনাথ, বদ্রীনাথ। এখানে চারটে ধাম দেখানো হয়েছে, বদ্রীনাথ, জগন্নাথ আর রামেশ্বরম। আর মাঝে এটা কি, এটা বুঝতে পারলাম না। এখন এসছি আমরা বাল্মীকি রামায়ণ স্থল। এখানে বাল্মীকি রামায়ণ লিখেছিল। যাচ্ছি বাল্মীকি রামায়ণ স্থল। বাল্মীকি রামায়ণ স্থল। এদিকে এদিকে चलो निकलो। साथ में रहने का বাল্মীকি রামায়ণ ভবন। এখানে বসে রামায়ণ রচনা হয়েছিল। এসে ছবি তুলবো, দেখে নাও দিয়ে এসে ছবি তুলবো। भैया आपको वीडियो बनाना है, ऐसे वैसे होके वैसे होके निकल जाना। ओके, ठीक है, जाओ वीडियो बना के आओ। चल रुकना मत कहीं। এই রামায়ণ স্থল। এখানে রামায়ণের বিভিন্ন এগুলো তুলে ধরা হয়েছে। দেওয়ালে রামায়ণের বিভিন্ন কাহিনীগুলো তুলে ধরা হয়েছে। হেঁটে চলো একটু, মায়ের কাছে চলো। ও মা সামনে আছে, সোজা সোজা। হাঁটার সময় পায়ে লাগে তোর।
গেছিলাম, বলবে না। এখানে বসে রামায়ণ রচনা হয়েছিল। ঘুরে গেছিলাম ওইখানে। বিশাল বড় একটা হল ঘর।